জানাচ্ছি। আমি রুহুল আমিন। সহযোগিতায় আমাদের 7 রিং কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা এটার আয়োজন করছে, তো খুব ভালো লাগতেছে যে মোটামুটি আমরা আসছি। হ্যাঁ, আমার কাছে আবেদন থাকবে যে আমরা যেন সবাই এক থাকি আর কি, ইঞ্জিনিয়াররা। আমাদের এটা কোনো রাজনৈতিক দল নয়, মানে রাজনৈতিকের কোনো ইয়ে নাই। আমরা এইটা নিয়ে যেন কোনো রাজনীতি না করি। যেন সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি যে আমরা সবাই ঈদের পরে একটা মিটিংয়ে বসবো, আমরা একটা কমিটি গঠন করব, ছোট কমিটি। এরপর আমরা সিদ্ধান্ত নিব কি করা যায়। আমাদের বর্তমানে তো আমাদের ইলেকশন করার অন্য কোনো কিছু করার সুযোগ নাই, তো আমরা দেখবো যে কি করা যায়, কিভাবে এটাকে আগায় নেওয়া যায়। আপনারা সবাই সহযোগিতা করবেন আমাকে, একজনের পক্ষে তো আর কাজ করা সম্ভব না। আর আমি অনুরোধ করতেছি যে 7 রিংকে আপনারা সবাই সহযোগিতা করবেন। এটা হলো আমার আর কি আহ্বান আপনাদের প্রতি, যে সবাই 7 রিংকে সহযোগিতা করবেন। তো এখন আর কথা বাড়াবো না, এগুলো আমি শেষ করছি। আমাদের জুলফিকার ভাই ইফতারির জন্য ইফতারি পর্দা শুরু করে না শুরু করে আপনি কিছু বলেন, সময় আছে, অনেক সময় আছে, 20 মিনিট সময় আছে। আমি আপনাদের উপস্থিত সকল ইঞ্জিনিয়ার ভাইদের আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশাপাশি আজকের এই ইফতার মাহফিল আয়োজক আমাদের 7 রিং, ওনারা আমাদের স্পন্সর হিসেবে ছিলেন। আমি ওনাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আরবিসিএ নিয়ে অনেক ঘটনা ইতিপূর্বে হয়ে গেছে। আরবিসিএকে নষ্ট করার জন্য অনেক দুষ্কৃতী চক্র আমাদের পিছনে লেগেছিল, যেটা পারেনি, আদৌ পারবে না। আমার বিশ্বাস এটা আগামীতেও পারবে না। এই আরবিসিএকে নিয়ে আমরা কতদূর পর্যন্ত আগাতে পারি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বসেছিলাম, ঠিক আছে, বিভিন্ন কমিটির সাথে আমরা বসেছিলাম, অনেক কথাবার্তা বলেছি, ওনাদের সাথে কথা হয়েছিল। আমাদের এমন কথা হয়েছিল যেটা আমাদের কাছে মনোপুত হয়নি। ওনারা একটা কমিটি করে দিয়েছিলেন যে কাদের কাদের কনসাল্টিং ফার্ম আছে তাদের সার্টিফিকেট সহ জানানোর জন্য। সেই কমিটিতে মালিক ছিল, আমিও ছিলাম। ওটা একটা সিমেন্টের ইনসি সিমেন্টের প্রোগ্রামে গিয়েছিলাম। তখন ওইখানে বসে হঠাৎ করে ওরা প্রোগ্রামটা করে ফেলেছিল আর কি, হয়েছিল। তো ওখানে আমাদেরকে কমিটিতে রাখার পরে যখন দেখলাম যে না, এদের তো মানে মোটিভটা অন্যরকম হয়ে গেছে। আমার কথা হচ্ছিল, আমি ওখানে প্রস্তাব দিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার মতামত বলেন, আমরা সবাই এক হয়ে যাই, এটা আপনার মতামত বলেন। আমি বলছি ইনশাল্লাহ আমি রাজি আছি, আমরা সব এক হয়ে যাই, আমি রাজি আছি। কিন্তু তবে একটা শর্ত আছে, শর্ত কি, আরবিসিএ এর ব্যানারে আমাদেরকে হইতে হবে। এটাই আমার একটা শর্ত। আমরা সবাই আমি একমত যে আমরা সবাই এক হয়ে যাচ্ছি, কিন্তু শর্ত একটাই, সেটা হলো আরবিসিএ এর ব্যানারে হতে হবে। আরবিসি এর ব্যানারে হতে হবে। তো পরবর্তীতে এদের মোটিভগুলো আমার কাছে তেমন একটা ভালো থাকেনি আর কি। পরবর্তীতে আমি আর মালিক আমরা কেউ আর যাইনি ওখানে। ওরাই মানে যাচাই বাছাই কমিটি ছিল, ওরাই সবকিছু করছে, আমরা যাইনি। আমার কাছে তেমন একটা ভালো মনে হয় আর কি। আমার কথা হচ্ছে যে আরবিসি হলো মূল ভিত্তি হলো আরবিসি। আরবিসি কে ঠিক রেখে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে চাই, হতে পারবো না কেন, না করার কিছু নেই। তো এই জন্য আমি আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করবো এবং জোরালো অনুরোধ করবো, আরবিসিকে অক্ষুণ্ণ রেখে, আরবিসির মানকে অক্ষুণ্ণ রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যান। এটাকে কিভাবে আরো ভালো করা যায়, এই সংগঠনকে আরো শক্তিশালী কিভাবে করা যায়, সেইভাবে সেই চিন্তা ভাবনা দেখে আমরা আগের সামনের দিকে এগিয়ে যাই। এই রমজান মাসে কথা বলা একটু কষ্টকর। আপনারা সবাই অবশ্য জানেন যে আরবিসি এর অবস্থানটা, বর্তমান অবস্থানটা কি অবস্থা আছে, নাজুক অবস্থা আছে। এই অবস্থান থেকে আমাদেরকে কাটায় উঠতে গেলে আমাদের কি করা লাগবে, আমাদের ইউনিটি, আমাদের একতা ছাড়া কোনো গতি নেই।
আমাদের যদি ইউনিটি না থাকে আরবিসি কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা সবাই আরবিসির প্রতি শ্রদ্ধাশীল দেখে আনুগত্যশীল দেখিয়ে আমরা এইটাকে আগে নিয়ে যাই। আপনাদের পরামর্শ সুপরামর্শ থাকবে। আমরা পরবর্তীতে আমাদের আহ্বায়ক কমিটি আছেন, উনি আহ্বায়ক আছেন, উনি আমাদেরকে একটা সময় মিলে বসে এটা এই সংগঠনকে কিভাবে আরো আগায় নিয়ে যেতে পারি সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। রমজান মাসে সবাইকে রমজান মোবারক। আগামী ঈদের আগে অনেকের সাথে আপনার দেখা হতেও পারে, না হতেও পারে, এই জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি 7 ইনিংসের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আমি সিদ্ধান্তটা প্রাক্তন সহসভাপতি ফেরদৌস ভাইকে 10 করা যায় না, 10 হলে আমি এলাকায় সম্মতি দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন থেকে আমরা আসলে ভালো পরিবেশে বসতে পারি না, এটা একটা মনে ছিল। সেভেনের সৌজন্যে আজকে একটা এরকম একটা ভালো একবারে আমরা অংশগ্রহণ করতে পারছি। এখনো পর্যন্ত সব ঠিকঠাক ভালো লাগতেছে। প্রথমে যেদিন আসতে চাচ্ছিলাম সেদিন খুবই খারাপ লাগছিল। আচ্ছা ঠিক আছে, সেদিক থেকে সবাই একত্রিত এত কয়েকজন আবার পিছনে নিচ্ছে সেদিক থেকে আরবিসির যে ইউনিটি আছে খুবই ভালো লাগে। সবাই কিছু কিছু সমস্যা ছিল, সব বাইরে ছিল, এমন কথাবার্তা ছিল যে বিষয়গুলো খুবই খারাপ লাগছিল যে আসলে মানে সহ্য করার মতো এমন এমন কথাবার্তা যেটা কারোর সঙ্গেই যায় না। আসলে আমাদের তো আসলে এটা কোনো এরকম রাজনৈতিক প্ল্যাটফর্ম না বা অন্য কিছু না, যেভাবে বলুন মিথ্যা সবসময় মিথ্যা, সবসময় সত্য। আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ইয়ে থাকতে পারি, কিন্তু আমাদের প্রতিষ্ঠান বা আমাদের আরবিসি এর যে ব্যানার, এটাতে আমরা একদম রাজনৈতিক হিসাব টিকনিকা সেগুলো সুগঠিতভাবে আমরা চলছি এবং এইভাবেই আমরা থাকতে চাই। মানুষের একটা অবাদ দিলে এটা সাময়িক থাকবে, এটা পরে এটা নতুন হয়ে যাবে। আর আজকে এই যে অনুষ্ঠানটা আল্লাহাকে গ্রহণ পাচ্ছি, আল্লাহা কবুল করুন যে প্রতিষ্ঠানের মাধ্যমে আরবিসির মাধ্যমে সবাই ব্যবসায়িক সাফল্য কামনা করছি এবং সেই সঙ্গে সবাই যদি সংশ্লিষ্ট ব্যাপারগুলো আছে এগুলোতে উপকার পাবে সবাই। সেদিক থেকে আরবিসির একটা গুরুত্ব অপরিসীম। আর জাহাঙ্গীর ভাই যেটা বললো আমার এটা খুবই পছন্দ যে আমাদের ব্যাকবোন আমাদের আরবিসি রংপুর ইঞ্জিনিয়ার সবাই একসঙ্গে হোক। এটাতে আমারও ব্যক্তিগত মত যে আসলে এটাতে কোনো বাধা থাকা উচিত না এবং এটা একটা রেজিস্টার সংগঠন এবং সেই সঙ্গে আমরা যেভাবে জিনিসটা আগাই গেছে প্রতিটা অর্গানাইজেশনের মধ্যে এইটাই সবাই চেনে, সবাই মূল্যায়ন করে। এটা বিভিন্ন যেমন মনে করেন কোম্পানিরাও এটাকে স্পন্সর করে, বিভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই দিক থেকে এটা সুবিধা হবে এটা থাকলে। সেটা জাহাঙ্গীর ভাইরা যারা আছে বা সিনিয়র যারা আছে তারা এটা বিষয় নিয়ে চেষ্টা করুন। আর পরিশেষে যেটাই হোক সবাই মিলে এটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা সম্পূর্ণ রাজনৈতিক হিসাব নিকাশে বিবর্জিত থাকবে। এটা বিষয়ে কেউ যেন কোনো কথা না, এটা খুবই প্রেস্টিজিয়াস, খুবই বাজে এবং এত খারাপ লাগে এটা সবাই মিলে আমরা যদি ইন্ডিভিজুয়ালি সবাইকে বলবেন এবং এই জিনিসটা আমরা রাজনীতির কোনো প্ল্যাটফর্ম না একদম অল হাত দেবে এটা জন্য কনফার্ম থাকে। পরিশেষে সেভেনিং সিমেন্টের ব্যবসায়িক সাফল্য কামনা করছি। আমরা ভালো করছি সেভেনিং সিমেন্ট, বিভিন্ন সাইটগুলোতে বড় বড় সাইটগুলোতে ভালো চলছে এবং উত্তর সব আমাদের অনুষ্ঠানে যদি তারা স্পন্সর করে এটা আমাদের দায়িত্ব এবং এখানে যারা সেভিংসের অফিসারবৃন্দ আছে তাদের সঙ্গে একটা ভালো রিলেশন আমাদের সবাই আছে। আমরা চাবো আরবিসির সঙ্গে তাদের রিলেশন আরও ভালো হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এবং পরিশেষে বলতে চাই যে সেভিংস সিমেন্ট এবং তাদের যে
আরও যে প্রসেস আছে ব্যবসায়িক এক্সটেনশন করার মতো সেইগুলো আমাদের এই আরবিসি এর সঙ্গে থাকবে এবং উপযুক্ত তাদেরও ব্যবসা সবাইকে আসসালামু আলাইকুম। 2 মিনিটের জন্য আমি সাবেক সভাপতি কিছু বলুন, 2 মিনিটের জন্য। আজকে ইফতার মহল্লার সিভিল কর্তৃক আয়োজিত মঞ্চ উপবিষ্ট সবাইকে প্রতিরক্ষে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আর বিশেষ করে আজকে আমাদের আরবিসিএ এতদিন একটা ছিন্ন কোলের মতো ছিলাম আমরা, এটা মনের থেকে বলতেছি যে আমাদেরকে এক করার মতো অনেক স্পন্সর ছিল, অনেক কোম্পানি ছিল, কিন্তু 70 এই ব্যবস্থাটা করছে। সো উই আর ভেরি গ্রেটফুল to RBC 70 management for some program to this program inshallah. তো আরো একটু বলি যে 70 সেমেন্ট আমি যত অর্গানাইজেশনে চাকরি করছি বিশেষ করে প্রাণ আরএফএল অন্য কোনো সিমেন্ট ব্যবহার করে না। এটা আমি 11 সাল থেকে পুরো 15 সাল পর্যন্ত 70 এক বাক্যে চলছে। আমার নাটোর বলেন, তারপর হবিগঞ্জ বলেন, মোটামুটি ভালো চলে। একটা ওল্ড ইজ গোল্ড কথায় বলতেছে। তো 70 ভালো প্রাণ, আমরা চেষ্টা করবো যে ওনারা যেহেতু গিভেন ট্যাকেন ছাড়া পৃথিবী চলে না, ওনারা একটা আমাদেরকে এত বড় উপহার দিল, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাদেরকে সাপোর্ট দেওয়ার, এতটুকু বলে। আর যেটা বলা হয়েছে যে আমরা এক হওয়ার চিন্তা থাকলে আরবিসিকেই আমরা মাদার চিন্তা ভাবনা করবো, শেয়ার আপনার ফিক্স, মানুষ পরিবর্তন হবে, এতটুকু বিশ্বাস রাখিয়ে আমরা আরবিসিকে ঠিক রাখে চিন্তা করে চলার চেষ্টা করবো। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি এখন দোয়া করার জন্য অনুরোধ করবো।